এক গভীর অরণ্যের ভেতরে বাস করত ভয়ঙ্কর রাক্ষস, নাম ছিল বেলা। গায়ের রং কালো পাথরের মতো, লাল চোখ, দাঁত যেন তরবারির ধার। কেউ জানতো না বেলা ছিল একাকী, তার ভয়ঙ্কর রূপের আড়ালে ছিল ভাঙা হৃদয়। এক দুঃসময় তাকে অভিশাপ দিয়ে রাক্ষসে পরিণত করে এক জাদুকর। সেই জাদুকর বলেছিল, যেদিন কেউ তোমাকে রূপ নয় হৃদয়ে ভালোবেসে পাশে দাঁড়াবে, সেদিনই তুমি মানুষ হবে। কেউ তাকে ভালোবাসে না, ভয় পায়। একদিন অরণ্যের পাশে থাকা এক গ্রামে মীরা নামে এক কিশোরী তার ঠাকুমার সাথে থাকতো। মীরার ঠাকুমা একদিন হারিয়ে যায় গভীর অরণ্যে। সবাই ভাবে রাক্ষসের খপ্পরে পড়েছে, কিন্তু মীরা ভয় পায়নি। সে একাই খুঁজতে যায় ঠাকুমাকে গভীর অরণ্যে। সেখানে সে দেখতে পায় এক রাক্ষস ঠাকুমাকে কোলে করে গুহায় বসে আছে। আগুন জ্বালিয়ে দিয়েছে, কিছু খাওয়াচ্ছে। মীরা জিজ্ঞেস করে, তুমি ওকে খাবে না? রাক্ষস হেসে বলে, আমি কাউকে খাই না, আমি খারাপ নই। মীরা ও তার ঠাকুমা কয়েকদিন সেখানে থেকে যায়। এক রাতে হঠাৎ গর্জন করে বৃষ্টি নামে, আর সেই মুহূর্তে বেলাকের শরীর আলোয় ভরে ওঠে। ধীরে ধীরে তার দাঁত, চোখ, রাক্ষসী গঠন সব মিলিয়ে যায়, আর সে উঠে একজন মানুষ। তবে তার চোখে তখন অশ্রু। আমি মানুষ হয়ে গেলাম। এত বছর যারা আমার ভালোবাসার অপেক্ষা না করে আমাকে দানব ভাবলো, তাদের কাছে আমি কে? মীরা হাত ধরে বলে, তারা না জানুক, আমি জানি তুমি ভালো, তুমি ভালোবাসতে পারো, এটাই যথেষ্ট।